উৎপাদিত হয় না এই প্রোডাক্টগুলো যেন বিদেশ থেকে আমদানি করে জিরো ডিউটিতে এটা যেন আবার এক্সপোর্ট করতে হয়। যেই প্রোডাক্ট আমার দেশে তৈরি হয় না সেটার উপরে আমাদের এত উচ্চ হারে করটা কেন দেওয়া হচ্ছে? আমাদের এই একটা জায়গায় আমাদের একটা কথা ছিল যে আমরা যেহেতু আমাদের দেশে এটা প্রোডাকশন হচ্ছে না, এই প্রোডাকশনের ইয়াটা আমাদের 0 থেকে 5% করা হোক, সর্বোচ্চ 5%, সর্বনিম্ন 0% করা হোক। তাহলে আমরা যদি কমার্শিয়ালে আনি তাহলে আমাদের ডিউটিটা পড়ে 20%, আর যারা বন্ডে আনে তাদের সবকিছুতে 0। তাহলে 0% আর 20% মধ্যে সমতা থাকবে। আমরা কমার্শিয়ালি আনবো লোকাল বাজারের জন্য, আমরা 20% ডিউটি দিব, আর যারা এক্সপোর্ট করবে তাদের ক্ষেত্রে 0 পড়বে। এই একটা জায়গায় আমার অবজারভেশন ছিল, এই জিনিসটা আপনারা তুলে ধরতে পারেন। আর একটা বিষয় বলি, আমাদেরকে পদে পদে হয়রানি করা হচ্ছে। হয়রানিটা কি? এই যে প্রোডাক্টগুলো বাংলাদেশে প্রোডাকশন হয় না, এর মধ্যে গত 25 সালের 1 তারিখে, জানুয়ারির 1 তারিখে একটা সার্কুলার দিল যে প্রোডাক্টগুলো আসবে বাংলাদেশে এদেরকে বিএসটিআই কম্পালসারি করে দিল। বিএসটিআই কম্পালসারি করলো, আবার কি করলো এদিকে আরেকটা এসআরও দিয়ে করলো যে আমাদের স্টোরেজ চার্জ 4 গুণ করা হলো। তাহলে 4 গুণ করার কারণটা কি হলো? আমরা বিএসটিআইটা এটা উন্নত মানের দেশ থেকে আমাদের এই র ম্যাটেরিয়াল গুলো আমরা ইম্পোর্ট করি। এখানে ওরা কিন্তু বিএসটিআই বিভিন্ন ধরনের মান পরীক্ষা করে তারপরে ওরা বাজারজাত করে, কারণ তাদের ওই কান্ট্রিগুলোর একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে। ঠিক আছে, বিএসটিআই ওনারা এখানে এসে বিএসটিআই চাচ্ছে, বিএসটিআই এর জন্য আমার 15 থেকে 20 দিন করতে হয়, যেটা পোর্ট এবং শিপিং ড্যামেজের জন্য আমার পণ্যের কস্টিংটা বেড়ে যায়। যেন আমরা ওইখানেও হয়রানি হই, এটারও একটা অধিকার আমরা চাই, যেন বিএসটিআই এই জিনিসটা উইথড্র করা হয়। এই দুইটা জিনিসের উপর আমার আলোচনা ছিল। আরেকটা বিষয় ছিল এখানে মূল্য সংযোজন কর। যেমন ধরেন আমি একটা ডুপ্লেক্স পোর্ট একটা দিয়ে বলি $400 থেকে $420। আপনি বোর্ডের মধ্যে ইম্পোর্ট করে আনলে ওরা একটা রেকর্ডেড ভ্যালু করে রেখেছেন। রেকর্ড ভ্যালুটা কি? $600। তার মানে কি 600 650। তার মানে কি আপনি টাকা পাচার করতে না চাইলেও যেন টাকা পাচার করেন, আপনাকে মাস্ট বি 650 তে এলসি করা লাগবে। কেন? আমি ভাই মালটা আনতেছি $400, আমি মিল আমাকে $400 এর মালটা দিচ্ছে, আমি কেন $600 আমার এলসি করা লাগবে ভাই? তার মানে কি আমার যে টাকাটা পাচার করার জন্য ওনারাই ওনাদের দ্বৈত নীতির মাধ্যমে কিন্তু একটা সুযোগ করে দিচ্ছে। এই সুযোগটা আমরা রহিত চাই, যেন সরকারের যথাযথ কর্তৃপক্ষের নজরে আসে, যেন অ্যাকচুয়াল প্রাইসের যে মূল্য এই মূল্যের উপরে যেন তারা ভ্যালুয়েশনটা করে, এবং আমরা যেন ওইটাতে ট্যাক্স দিতে চাই, আমরা ট্যাক্স দিয়ে মাল আনতে চাই, যেন আমরা কোনো অবৈধ পথে জিরো ডিউটিতে বন্ডারের মাধ্যমে টাকা দিয়ে আমরা মালটা আনার জন্য কোনোভাবে পক্ষপাতী না। টাকাটা আমাদের গভর্নমেন্ট পাক, গভর্নমেন্ট পেলে আমাদের দেশের অর্থনীতি শক্তিশালী হবে। শক্তিশালী করার জন্য কিছু পলিসি দরকার। এই পলিসিগুলো আমরা আমাদের পেপারের পক্ষ থেকে আমরা জিনিসটা জানিয়ে দিলাম আপনাদের মাধ্যমে, আপনারা সমাজের বিবেক, আপনাদের মাধ্যমে আপনারা যথাযথ কর্তৃপক্ষকে এই জিনিসটা হাইলাইট করে তারা যেন জিনিসটা অনুধাবন করে এবং আমাদেরকে সহায়তা করে। ধন্যবাদ আপনাদের।